নমস্কার সবাইকে সোনারপুর আপডেটে স্বাগত। আজকে 26শে মার্চ, আবার একটা নতুন জার্নিতে বেরোবো। এই যে এখানে সমস্ত ব্যাগপত্র সব গুছিয়ে রাখা রয়েছে, এগুলো প্যাকিং হবে কিছুক্ষণের মধ্যে। ওই যে দাঁড়িয়ে আছে আমার বাইক। এখন ঘড়িতে প্রায় 4টে বাজতে যায়, দেখা যাক কখন আমরা বেরোতে পারি। একদম সরাসরি বাইকে গিয়ে পরবর্তী আপডেট দিচ্ছি। নমস্কার, আবার একটা নতুন এপিসোডে স্বাগত। নতুন একটা জার্নির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আপাতত উঠে পড়েছি বাইপাসে, নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে রওনা। পুরনো যেটা 34 নম্বর জাতীয় সড়ক, সেই রাস্তা ধরেই যাওয়ার পরিকল্পনা রয়েছে। তো সেই জন্য বাইপাসে উঠে সোজা যাব আপাতত। এই সময়টাতে ভিড় হওয়াটাই স্বাভাবিক। বেরোতে বেরোতে 4:30 বেজে গিয়েছে। অ্যাকচুয়ালি আমরা সেই পরিকল্পনা করেছিলাম 2টোর সময় বেরোবো, কিন্তু সে আর কিছুতেই 2টোই আমাদের বেরোনো হলো না। শেষ পর্যন্ত 4:30 বেজে গেল। সেভাবে কিছু প্ল্যান করে বেরোনো হয়নি, যাচ্ছি। রাস্তাতে যেতে যেতেই বাকিটা ঠিক হবে। তো কোথায় থাকবো, ইনফ্যাক্ট আজ কতটা জার্নি করব সেটাও পর্যন্ত ঠিক হয়নি। সবটাই কিন্তু রাস্তাতে যেতে যেতে ঠিক হবে। ফলে সঙ্গে থাকো, চলতে থাকো। আমার ডান হাতে বিমানবন্দর, বাইপাস ছেড়ে লেক টাউন বাগুইহাটি হয়ে এয়ারপোর্ট হয়ে মধ্যমগ্রামের দিকে এগিয়ে চলেছি। মধ্যমগ্রাম বারাসাত পেরিয়ে সোজা শিলিগুড়ি যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা ধরেই এগোবো। রাস্তা মোটামুটি ভালোই জ্যাম ছিল, আরও বেশ খানিকটা সময় লাগবে বলেই মনে হচ্ছে। যতক্ষণ না এখানটা বেরোতে পারছি জ্যামের রাস্তাটা, ততক্ষণ পর্যন্ত একটু শান্তি হচ্ছে না। যদিও অনেক আগেই বেরোনোর পরিকল্পনা ছিল। ডান দিকে যে মেট্রোর কাজ হচ্ছে, এয়ারপোর্ট টু বারাসাত যে মেট্রো লাইন, তার কাজ চলছে। এত সিগন্যাল, এত সিগন্যাল, কিছু করার নেই। এই প্রথম মাইল ফলক দেখতে পেলাম। তো 10 কিলোমিটার, ব্যারাকপুর 16 কিলোমিটার, কৃষ্ণনগর আমরা যাব 88, বহরমপুর 176। আমাদেরকে যেতে হবে তো যা রাস্তা ধরে। পাঁচটা 48 বাজছে। আমরা কিছুক্ষণ আগেই জাস্ট বারাসাত ক্রস করলাম এবং
এই মুহূর্তে সিঙ্গেল রোড, প্রায় 20-22 কিলোমিটারের এরকম রাস্তা। রিসেন্ট কিছু যারা যাতায়াত করেছে এই রাস্তা দিয়ে তাদের ভিডিও দেখে তাই জেনেছি। এই 20-22 কিলোমিটার দিনের আলো থাকতে থাকতে পেরোতে পারলে খুব ভালো হয়। সেটাই আমাদের প্রাথমিক লক্ষ্য ছিল, যদিও শেষ পর্যন্ত কী হবে জানি না। তার কারণ হচ্ছে আমাদের বেরোতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। আমরা প্রায় নয় 4:30 নাগাদ বেরিয়েছি এবং এখন প্রায় 6টা বাজতে যায়। 1.5 ঘন্টায় 50 কিলোমিটার রাস্তাও আমরা আসতে পারিনি। তার কারণ হচ্ছে শহরের মধ্যে দিয়ে আসতে গিয়ে যে জ্যামটা থাকে সেই জ্যামটা ছিল। রাস্তার পরিস্থিতি খুব একটা ভালো না। তার উপর সিঙ্গেল লেন, দুদিক থেকে গাড়ি ঘোড়ার চাপ রয়েছে। এইটুকু রাস্তা সাবধানেই যেতে হবে। সোনাডাঙ্গা ক্রস করছি। অবশেষে খারাপ রাস্তার যে প্যাচটা ছিল সেটা কাটালাম। সেই মুহূর্তে বড়জাগুলি ক্রস বড়জাগুলিতে ঢুকে গিয়েছি। এখন মোটামুটি রাস্তা বেশ ভালোই, 4 লেনের রাস্তা। শিলিগুড়ি সোজা, আমাদের গন্তব্য শিলিগুড়ি। কয়েকদিন ধরে প্ল্যান করছিলাম নর্থ বেঙ্গল যাওয়ার, তো বছরে মোটামুটি 2বার, 3বার যাই নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গায়। যখন যেখানে যেরকম ঘুরতে ইচ্ছে করে সুযোগ পেলেই চলে যায়। তো বাইকে আমার এই নিয়ে 3বার। তার মধ্যে প্রথমবার গিয়েছিলাম গ্রুপে, আরও বেশ কয়েকজন কো রাইডার ছিল। তারপরের বার এই রাস্তা ধরেই গিয়েছিলাম। সেবার আমি একাই গিয়েছিলাম। এবারে আমরা 4 জন রয়েছি। আমি আছি, সমীরণ রয়েছে, সমীরণ আমার পিছনেই রয়েছে, মানে আমরা পিলিয়ান আর কি। আর আমাদের সামনে যে প্রসেনজিৎ আর রঞ্জিত রয়েছে। আমরা মোট 4 জনে যাচ্ছি। বেশ কয়েকদিন ধরে পরিকল্পনা করছিলাম যে একটু কোথাও ঘুরতে যেতে হবে, সেই মতো আমাদের এই বেরিয়ে পড়া। তো 2টো নাগাদ, যেমনটা আগেও বলেছি, 2টো নাগাদ বেরোনোর প্ল্যান ছিল। সেক্ষেত্রে হয়তো মালদায় থেকে যেতাম বা 12টা নাগাদ যেখানে পৌঁছাতাম সেখানে থেকে যেতাম। এখন আমরা জানি না মানে কী হবে না হবে। ইনফ্যাক্ট আমরা নর্থ বেঙ্গল যাচ্ছি। এবার নর্থ বেঙ্গলের কোথায় যাচ্ছি, হ্যাঁ, কীভাবে যাব, মানে কোথায় গিয়ে থাকবো, কোথায় গিয়ে উঠবো, সেগুলো কিন্তু এখনো পর্যন্ত প্ল্যান হয়নি। তারপর আজ সকাল থেকে কাজের প্রচণ্ড প্রেশার ছিল। তো এইসব মিলিয়ে বেশ খানিকটা আমাদের দেরি হয়েছে। তো যাই হোক, শেষ পর্যন্ত আমরা বের হতে পেরেছি, এটাই। এবং আবার একটা মাইল হলো, এখানে দেখাচ্ছে কৃষ্ণনগর 58 কিলোমিটার, 58। তো অন্ধকার প্রায় নেমেই গেছে। এখন ঘড়ির কাঁটায় 6:20। আমরা গড়িয়া থেকে জার্নি শুরু করেছিলাম। গড়িয়া থেকে প্রায় 60 কিলোমিটার রাস্তা আমরা এসে গিয়েছি। আশা করছি এবার পুরোটাই রাস্তা ভালো পাবো। এর আগের বারেও যখন এসেছিলাম তখন এতটাও রাস্তা ভালো ছিল না। আমার রাস্তার কাজ হচ্ছিল,
কয়েকটা ভিডিও দেখে বুঝতে পেরেছি যে এখন তুলনামূলক রাস্তার পরিস্থিতি অনেকটাই বেটার। যাই হোক, দেখা যাক কী হয়। রাস্তায় যখন নেমে পড়েছি তখন বাকি রাস্তায় দেখাবে। তোমরা সঙ্গে থেকো, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, কমেন্ট করো। ঘড়ির কাঁটায় এখন প্রায় 6:40। আমরা চলে এসেছি রানাঘাট। গড়িয়া থেকে প্রায় 84 কিলোমিটার মতো রাস্তা আমরা এসেছি, 3 ঘন্টার মতো, 3 ঘন্টা 10 মিনিটে আর কি। এখন অনেকটা পথ বাকি। 7টার মধ্যে, 7টার দিকে কোথাও একটা হল্ট নেওয়ার কথা রয়েছে, কারণ প্রশাসনের কিছু অফিসিয়াল কাজ রয়েছে, সেটাও ছাড়বে। তো আমরা ওই সময়টাতেই একেবারে হল্ট নেব। মানে এখনও প্রায় 20 মিনিটের মতো বাকি রয়েছে। 20 মিনিট যাওয়ার পরে হয়তো মানে আমরা হল্ট নেব আর কি, আমাদের প্রথম হল্ট। এখন ঘড়ির কাঁটায় প্রায় 7:20। আমরা কৃষ্ণনগরের কাছাকাছি এসে পৌঁছে গিয়েছি। মোটামুটি আমাদের যা টাইম লাগলো 4:30 থেকে 7টা, 2.5 ঘন্টার কাছাকাছি আমরা কৃষ্ণনগরে এসে পৌঁছে গিয়েছি। এবং এই সরকার বাবু বলে একটা ধাবায় আমরা আপাতত একটা ছোট্ট ক্ষণিকের বিশ্রাম নিয়েছি। তার কারণ প্রসেনজিতের একটু অফিসিয়াল কাজ রয়েছে, পাশাপাশি আমাদের একটু টিফিন খাওয়া হবে, তারপর আমরা আবার এখান থেকে রওনা দেব। প্রাইমারিলিভাবে যেটা ঠিক হয়ে রয়েছে যে আমরা হয়তো মালদায় গিয়ে থাকলেও থাকতে পারি। এই মহারানা প্রতাপ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, তার ঠিক উল্টো দিকেই এই সরকারবাবু ধাবা। এখন ঘড়ির কাঁটায় প্রায় 8:25। আমরা এখানে প্রায় ঘন্টাখানেক কাটিয়ে দিলাম। এটাই হয় বাইরে বেরোলে, এটার পর এটা, ওটার পর ওটা, নানান ধরনের কাজ আসতে থাকে, তাতেই কেটে যায় সময়। এখনো পর্যন্ত আমরা ফাইনালি কোনো সিদ্ধান্ত নিইনি। একবার মনে হচ্ছে মালদাতে গিয়ে থাকবো, আবার মনে হচ্ছে বেরিয়ে যাব। তবে পুরো সিদ্ধান্তটাই আমাদের শরীরের, যেভাবে শরীর পারমিট করবে তার উপরে নেওয়া হবে। এমনটাই আমরা আপাতত 4 জন মিলে সিদ্ধান্ত নিয়েছি। দেখা যাক তারপরে কি হয়। প্রসেন আর রঞ্জিত ওরা আগে বেরিয়ে গিয়েছে, আমরা একটু পরেই বেরোলাম। চলো বন্ধুরা, সঙ্গে থেকো। সারা রাত জার্নি হয় কিনা এখন সেটাই দেখার। আমার ব্যক্তিগত ইচ্ছা অবশ্য সারা রাত জার্নিটা করা, তার কারণ হচ্ছে কালকে বেশ কিছু ইভেন্ট রয়েছে এবং অফিসে সেগুলো পাঠাতে হবে। রাত্রেবেলা কেউ ডিস্টার্ব করবে না, কিন্তু দিনের বেলা গাড়ি চালাতে চালাতে বারবার ফোন আসবে, সেইটা আমি অ্যাভয়েড করতে চাইছি। মোটামুটি আমরা কৃষ্ণনগর ক্রস করছি। বাকি রাস্তা কেমন থাকে, কিভাবে যায়, কতটা যাচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা শুধু সঙ্গে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর কি এইটুকুই চাই।
আমার বাঁ দিকে বেথুয়া ডহরি অভয়ারণ্য। আমরা মোটামুটি নদিয়া জেলায় প্রবেশ করে ফেলেছি। শুরু করেছিলাম দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে, দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা ছুঁয়ে উত্তর চব্বিশ পরগনা, তারপর নদিয়া। হ্যাঁ, এখন অন্ধকার এই জায়গাটা, মাঝে মধ্যে কিন্তু রাস্তাতে আলোও রয়েছে, ফলে খুব বেশি সমস্যা হচ্ছে না। এই যে বেথুয়া ডহরি অভয়ারণ্য বাঁ দিকে। এখন বাজছে 9:30। আমরা অবশেষে চলে এসেছি বহরমপুর। প্রায় 5 ঘন্টা লাগলো, 4:30টার সময় বেরিয়েছিলাম গড়িয়া থেকে। খুব একটা খারাপ নয়, কারণ মাঝখানে আমরা একটা 1 ঘন্টার ব্রেক দিয়েছি। এইখানতে আবার একটা ইনফরমেশন বোর্ড, ডালখোলা 261, মালদা 135, বহরমপুর 7 কিলোমিটার। প্রসেন আর রঞ্জিত আমাদের আগে রয়েছে, ওদেরকে তো ধরতেই পাচ্ছি না আমি, ওরা এতটাই স্পিডে যাচ্ছে। তবে বহরমপুর ঢোকার আগে কিন্তু কিছু জায়গায় রাস্তা খুব খারাপ ছিল, একটু সমস্যাজনক আর কি। এখন আশা করি আর সমস্যা হবে না, তার কারণ এই বাকি রাস্তাটা আমি এর আগে গিয়েছি, বা রিসেন্ট যে সমস্ত ভিডিও আপলোড হয়েছে ইউটিউবে, সেখানেও দেখেছি খুব একটা খারাপ নয়। দেখা যাক রাস্তার পরিস্থিতি, আমাদের পরিস্থিতি সব মিলিয়ে কেমন কাটে আজকের রাতটা। প্ল্যান সেরকমভাবে কিছু নেই, তার কারণ আমরা এখন 9:30 তো বাজছে, বহরমপুর ক্রস করছি। তো কি করব, কোথায় থাকবো, নাকি টানা যাব, আমাদের সমস্ত কিছুই শরীরের কন্ডিশনের উপর নির্ভর করছে। দেখা যাক কি হয়। 100 কিলোমিটার পর আবার দাঁড়ানোর কথা রয়েছে, তখন হয়তো আবার আলোচনা হবে, আমরা 4 জনে মিলে আলোচনা করব, করে ডিসাইড করব যে আমরা কি করব। তবে এখনও অবধি বেশ ভালোই টানছি, আমরা ভালোই আসছি, এই রাস্তাটা ভালো রাস্তা, মানে ভালোভাবেই আসতে পেরেছি আর কি। বহরমপুর ঢোকার আগে যেমনটা বলছিলাম, কিছু জায়গায় কিন্তু সিঙ্গেল রোড, তারপর একটা ট্রাকের প্রেসার, এইসব ছিল। যাই হোক, সব মিলিয়ে ভালো একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, এবং আমার জীবনে প্রথমবার রাতের অন্ধকারে কলকাতা থেকে শিলিগুড়ি রাইড বাইকে করে। এর আগে যতবার গিয়েছি ট্রেনে গিয়েছি, কিন্তু নিজে বাইক চালিয়ে এই প্রথমবার। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। এর আগের বার যখন এসেছিলাম তখন এই বহরমপুর বাইপাস চালু হয়নি, ফলে সিটির মধ্য দিয়ে যেতে হয়েছিল। যাওয়ার সময় তাও ঠিকঠাক ছিল, ফেরার সময় খুব জ্যাম পেয়েছিলাম। দুবার গিয়েছি বাইক নিয়ে, দুবারই জ্যামের মধ্যে পড়তে হয়েছিল। এবার কিন্তু খুব স্মুথ যাচ্ছি।
আরও একটা টোল প্লাজা, এটা 3য় নম্বর টোল প্লাজা। এর আগেরগুলো দেখানো হয়নি। বহরমপুর ফারাক্কা টোল প্লাজা এটা। এখন ঘড়ির কাঁটায় 9:50। ফারাক্কা এখান থেকে মোটামুটি 90 কিলোমিটারের আশেপাশে। তো যদি এইভাবে টানা যায় তাহলে 12টার মধ্যে ফারাক্কা পৌঁছে যাব। দেখা যাক কি হয়। ঘড়ির কাঁটায় এখন 12:25। চলে এসেছি ফারাক্কা ব্রিজ। মোটামুটি আমাদের প্রায় রাউন্ড ফিগারে 12:30 ধরলে 8 ঘন্টা লাগলো। 8 ঘন্টায় 298 কিলোমিটার। দক্ষিণ 24 পরগনা জেলা থেকে শুরু করে কলকাতা ছুঁয়ে উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, অবশেষে মালদায় প্রবেশ করছি। গভীর রাত, মধ্যরাত বলা চলে, এরকম একটা সময়ে ফারাক্কা ব্রিজ ক্রস করছি। অদ্ভুত একটা রোমাঞ্চ হচ্ছে। এর অনুভূতি ভাষায় প্রকাশহীন, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। কোনোদিন ভাবিনি যে এভাবে মধ্যরাতে নিজের বাইকে করে ফারাক্কা ব্রিজ ক্রস করব। আমার বাঁ দিকে ট্রেন যাচ্ছে, হাওড়াগ্রামী ট্রেন, কিন্তু কি ট্রেন বুঝে উঠতে পারছি না। ঘড়ির কাঁটায় এখন প্রায় 1:45। আমরা এই মুহূর্তে একটা ধাবার সামনে দাঁড়িয়ে রয়েছি, মালদা ধাবা। যদিও খাওয়া দাওয়া আমরা সেরকম কিছু করছি না, তার কারণ মূলত বিস্কুট, কেক এই ধরনের শুকনো খাবার খেয়ে আমরা চালাচ্ছি। তো একটু জল টল নেওয়ার দরকার ছিল, সেই সব কারণে এখানে দাঁড়ালাম। তাছাড়া যেহেতু প্রায় 2টো বাজছে, একটু ক্লান্তিও লাগছে, সেই জন্য একটু জাস্ট এনার্জি নেওয়ার জন্য একটু বিরতি। এখন ঘড়ির কাঁটায় 2:22। রাস্তার পাশেই মালদা রেস্টুরেন্ট, সেখানে খানিকটা সময় কাটালাম আমরা। একটু বিরতির প্রয়োজনও ছিল। সেখান থেকে আবার বেরিয়ে আমরা আপাতত রায়গঞ্জের উদ্দেশ্যে যাচ্ছি। মোটামুটি শরীর বুঝে সারা রাত বাইক চালানো হবে এমনটাই প্ল্যানিং হয়েছে। প্রাথমিকভাবে এক জায়গায় থাকার প্ল্যানিংও হয়েছিল, যদিও পরবর্তীকালে সেই পরিকল্পনা বাতিল করে দেওয়া হয়। আপাতত আমরা রায়গঞ্জের উদ্দেশ্যে যাচ্ছি। আলো আধারি রাস্তা, কোথাও আলো রয়েছে, কোথাও আলো নেই। তবে ঠান্ডা লাগছে, শীতের পোশাক পরতে হয়েছে।
যেহেতু পাহাড়ে যাচ্ছি, এমনিতেই শীতের পোশাক নিয়ে বেরিয়েছিলাম, তো সেগুলোই গায়ে দিয়েছি, মানে প্রয়োজন ছিল আর কি, ঠান্ডা লাগছিল। বাইক চালালে ঠান্ডা লাগছে। এখান থেকে এইমাত্র একটা মাইল ফলক দেখলাম, যেখানে লেখা আছে রায়গঞ্জ 61 কিলোমিটার। দেখা যাক কত সময় লাগে, আপনারাও সঙ্গে থাকুন। ঘড়ির কাঁটায় এখন 4:30। আমরা এই মুহূর্তে বিহারের মধ্যে রয়েছি, ডালখোলার খুব কাছাকাছি, 4-5 কিলোমিটারের মধ্যেই ডালখোলা। মোট প্রায় 450 কিলোমিটার এসেছি এই 12 ঘন্টায়। তবে এই সময়টায় খুব চ্যালেঞ্জিং, তার কারণ হচ্ছে ঘুম পেতে শুরু করেছে। প্রসেন আর রঞ্জিত ওরা তো দাঁড়িয়ে গিয়েছে ওদের ঘুম পাচ্ছে বলে। আমি যদিও বা এখনো পর্যন্ত টানছি, ভাবছি কোথাও একটা ভালো জায়গা দেখে দাঁড়াবো, ওদেরকে ওখানে আসতে বলবো। তো সেরকম জায়গারই সন্ধানে রয়েছে আর কি। কিছু করার নেই, পার্ট অফ জার্নি এটা। শরীর না দিলে শরীরকে রেস্ট দিতে হবে। কিছুক্ষণের মধ্যেই দিনের আলো ফুটবে, নতুন সকাল, নতুনভাবে আবার শুরু করা যাবে। দেখা যাক কি হয়। আপাতত এগোতে থাকছি, তোমরাও সঙ্গে থেকো। চলে এসেছি ডালখোলা। ডান দিকে গেলে শিলিগুড়ি, বাম দিকে পূর্ণিয়া। তো আমরা যেহেতু মিরিক যাব, শিলিগুড়ির দিকেই যাব। এই ব্রিজের তলা থেকে ডান দিকে যেতে হবে আমাদের। এখান থেকে কিষানগঞ্জ 30 কিলোমিটার। আমাদের ডেস্টিনেশন দেখাচ্ছে 163 কিলোমিটার। সময় লাগবে প্রায় 3.5 ঘন্টা। দেখা যাক কখন গিয়ে পৌঁছাই। সারা রাতে জার্নিতে সবাই একটু ক্লান্ত এবং বিধ্বস্ত হয়ে পড়েছি। তো এখন ঘড়ি কাঁটায় প্রায় ভোর 5টা। আমরা একটা হোটেলে রুম নিয়েছি। এই সময়টা আমরা এখানেই কাটাবো, খানিকটা সময় ফ্রেশ ট্রেশ হওয়া প্লাস একটু রেস্ট। আপাতত টাটা, একটু কিছুক্ষণ পরে আবার কথা হচ্ছে।